ওনার সাথে আসলে জাস্টিস হয় নাই। ওনার কন্ট্রিবিউশন চিন্তা করা যায় না। 300-র মতো ছবি করেছেন, বিরাট সব সুপার ডুপার হিট ছবি ওনার। তার কোনো এনিমি ছিল না ইন্ডাস্ট্রিতে। উনি বিছানাতেই পড়েছিল 4-5 দিন। ব্রেন স্ট্রোক করার পরে উনি বিছানাতেই বাথরুম করতো, কিন্তু ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি তখন। এটাই আমার কাছে খারাপ লাগে যে কেন হয়নি বা কী কারণে ওনাকে নেয়নি তখন হাসপাতালে। এখন তো মনে করেন যে আর কি বলবো, মনে করেন হ্যাঁ তো আর মানুষের কাছে থাকে না। তো আমরা ভারাক্রান্ত যদি একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা মন থেকে দোয়া করবেন। এরকম রাত 1:30টার সময় যখন গেলাম, যে না ডাক্তার বলে দিল যে ওনার কিন্তু সমস্ত অর্গানগুলো কিন্তু ফেল করে গেছে, তো আর 2-3 ঘন্টা হয়তো সার্ভাইভ করতে পারে। তো আমরা গিয়ে মাত্র আমরা বাসায় গিয়ে রেডি হচ্ছে, এমন সময় ফোন একটা বিষয়ে ওনার মানে একেবারে যে লাস্ট বিটটা থাকে, যেটা মানে তার দম চলে যায়। তার কোনো এনিমি ছিল না ইন্ডাস্ট্রিতে, সবাই তার বন্ধু, জুনিয়ররাও তার বন্ধু, সিনিয়ররাও তার বন্ধু, এমন ছিল আর কি সম্পর্ক। আর আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল অ্যাকচুয়ালি আমরা যতদিন ইন্ডাস্ট্রিতে আছি আমরা কখনো তার ভাইদেরকে দেখি নাই, আপন ভাই দেখি নাই, বাট সে আমাকে ভাইয়ের মতো ভালোবাসতো। এইভাবে যে আমরা অঞ্জনা আপুকে দেখবো এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। অঞ্জনা আপু ছিল আমার মায়ের মতো, আমার তো মা নাই পৃথিবীতে। তো অঞ্জনা আপুর ফোনটা সবসময় মাসে 1-2 বার আসতোই, এবং যখনই সে কল করতো 1-1.5 ঘন্টার আগে সে কল ছাড়তো না। বিরাট কন্ট্রিবিউশন ওনার বিরাট কন্ট্রিবিউশন। মনে করেন যে আপনি শাবানাজি, ববিতাজি, তারপর হচ্ছে গিয়া লিজেন্ড এরপরে প্রজন্ম তো অঞ্জনা দি বলবো। ওনার কন্ট্রিবিউশন চিন্তা করা যায় না। 300-র মতো ছবি করেছেন, বিরাট সব সুপার ডুপার হিট ছবি ওনার। উনি মনে করেন কত বড় অভিনেত্রী ছিলেন, 2বার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, বাচসাস উইনার, এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন। লাস্ট 15 দিন আগেও আমরা দুজনে শো করলাম, এই যে মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামারাস লুকসের 2024-এর আমরা দুজনেই বিচারক ছিলাম, এই এফডিসি ফ্লোরেই ছিল। আপনারাই একটু চিন্তা করেন যে একটা অসুস্থ রুগী এভাবে বিছানায় পড়ে আছে, কিন্তু ওনাকে হসপিটালে নেওয়া হচ্ছে না। তো এই জিনিসটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। আমার কাছে এই জিনিসটা একটু অন্যরকম মনে হয়েছে, যেটা কেন। তবে ওনার সাথে আসলে জাস্টিস হয় নাই আমার যেটা মনে হচ্ছে। যে আমার একটাই ক্ষোভ যে কেন এটা লুকানো ঝুকানো ছিল। আমি যখন সর্বপ্রথম শিল্পী সমিতিতে আমি আসি, আমাকে সেই ডোনেট করেছিল, আমাকে সেই টাকা দিয়ে ডোনেট করেছিল যে জয়, এটা আমার তো বড় বোন হিসাবে, এটা আমার তরফ থেকে তুই সবার জন্য কাজ কর। আমরা চলচ্চিত্রের একটা জিনিস খুব লক্ষ্য করি, যারা সিনিয়র হয়ে যায় তাদের যে আদর আপ্যায়ন খোঁজ নেওয়া, এই জিনিসটা খুব পরিমাণ কমে যায়। যে দুঃখটা না আসলে আর্টিস্ট নিতে পারে না, তখন আস্তে আস্তে সে একাকিত্বতায় ভুগে, বিষণ্ণতায় চলে যায়। তো অঞ্জনা আপাকে আমরা যারা চলচ্চিত্রে, আমরা যারা কর্মীরা ছিলাম, এই অভাবটা আমরা কখনো বুঝতে দিতাম না। আমাদের এখানে নায়ক নায়িকারা একটু সিনিয়র হলে ওনাদেরকে ক্যারেক্টার তৈরি করা হয় না, ওনাদের আবার নায়ক নায়িকার বাবা মা করতে হয়। এটা তো অনেকেরই আমাদের এটা একটা ডিমান্ড যে আমরা সিনিয়র হলে আমাদের কেন একই রকম ক্যারেক্টার করতে হবে।